বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারের শাসনকালে বাংলাদেশে চলছে অরাজকতা পরিস্থিতি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ, দীপু চন্দ্র দাস নামে এক যুবককে মিথ্যা অপবাদ দিয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর সহ অগ্নিসংযোগ, শিল্প স্থাপত্য, সাহিত্য, সংস্কৃতি বর্বরতার শিকার সাধারণ মানুষ। তারই প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার নিয়ে মঙ্গলবার বিকেলবেলায় ত্রিপুরার সিপাহীজলা জেলা মধুপুর বাজারে বামপন্থী 4টি যুব সংগঠন টিএসইউ, এসএফআই, টিওয়াইএফ এবং ডিওয়াইএফ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ, সভাপতি প্রণয় সিনহা সহ অন্যান্যরা। এদিনের এই মিছিলটি মধুপুর স্কুল চৌমুহনী থেকে শুরু হয়ে মধুপুর বাজার পেরিয়ে জাম চৌমুহনী পর্যন্ত গিয়ে পুনরায় মধুপুর বাজারে এসে এক সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ বলেন, বর্তমানে বাংলাদেশে চলছে অরাজকতা পরিস্থিতি। দিনের পর দিন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসছে। আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম পর্যন্ত, বাদ যায়নি শিল্প, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদিও। বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার অঙ্গুলি হেলনে এসব নক্কারজনক ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ইউনূস সরকার এই ঘটনা সংঘটিত করছে। তাই অতি দ্রুত বাংলাদেশের সেসব মৌলবাদী কিংবা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো যারা রয়েছে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান রাখেন। তার পাশাপাশি ভারত সরকার এত বড় ঘটনার পরেও চুপ কেন তা নিয়েও দাবি তোলেন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফ, এই 4টি বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে আজকে আপনারা সম্প্রতি জানেন যে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এবং ওইখানকার সংবাদ মাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার, তাছাড়া আপনাদের জানেন এই উপমহাদেশের সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষাকেন্দ্র ছায়ানট এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদীচীর মতো যে সাংস্কৃতিক ভাবনাগুলো আছে সেগুলোর উপর ব্যাপক আকারে ইদানিং আক্রমণ সংঘটিত করছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলো। তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ সংগঠিত করেছি। প্রথমত হচ্ছে বাংলাদেশে এই ঘটনার মূল কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট। সেই ইলেকশনে যা জনমত সমীক্ষা আসছে অন্তর্বর্তী সরকার করতে পারবে না। তার জন্য উনি বাঁকা পথে ক্ষমতায় আসার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য গোটা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এটা পৃথিবীতে আমরা দেখেছি যে সমস্ত স্বৈরতান্ত্রিক শাসকরাই এই ধরনের প্রপাগান্ডা তৈরি করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে এবং সাময়িকভাবে ক্ষমতায় আসছেও, কিন্তু পরবর্তী সময়ে পৃথিবীর মানুষ জায়গায় জায়গায় এই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা যদি ইতিহাসের আলোকে দেখি তাহলে তাদেরকে ছেঁড়া নোংরা কাগজের মতো ইতিহাসের আস্থা করে তাদেরকে ফেলা দেয়, ডাস্টবিনে তাদের জায়গা হয়। আমরা বিশ্বাস রাখি এই সময়ে এই উপমহাদেশের সকল অংশের মানুষ এবং আমাদের দেশ এবং রাজ্য সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই ধরনের যে মৌলবাদী সংগঠনের উদ্যোগে যেভাবে ব্যাপক আকারে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংবাদ মাধ্যম সাংস্কৃতিক যারা চর্চা করছে তাদের উপর যেভাবে গণতান্ত্রিক অংশের মানুষের উপর আক্রমণ শানিত করছে, তার বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষ সোচ্চার হন, লড়াইয়ের ময়দানে আসুন এবং তার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলুন। তাহলেই তাদের বিরুদ্ধে আমরা সেই সমুচিত জবাব দিতে পারবো এবং বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি আমাদের বিশ্বাস বেশি দিন থাকবে না। অল্প কিছুদিনের মধ্যেই তাদের সেই মৌলবাদীরা তাদের ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষেপ করা হবে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।